সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ এই ডয়লি বা টেবিল রানার ডিজাইনটি করার ট্রাই করছি। এভাবে টেবিলে অ্যাড করে নিলে দেখতে ভালোই দেখাচ্ছে। টেবিল রানারটি যদি আমরা বসার রুমে বা লিভিং রুমে এভাবে টেবিলের উপর রেখে নেই তাহলে দেখতে খুবই ভালো দেখাবে। তো ডিজাইনটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক। প্রথমে এভাবে করে নিতে হবে। তো এই ডিজাইনটি আগে করছি। করার জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নেব। স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর চেন সেলাই করব। চেন সেলাই করে নিচ্ছি। এভাবে 8টি চেন সেলাই করব। 8টি চেন সেলাই করে নিলাম। তারপর স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে ছোট রিং করে নিব। রিংয়ের মতো করে নিলাম। করে চেন সেলাই করব 3টি চেন সেলাই করে এই রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রোশে করব 2টি। এই 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। 2টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর চেন সেলাই করব। একটু দেখে নিলাম। 3টি চেন সেলাই করে একই রিংয়ের ভিতর থেকে আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশে করে এখন 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে একই রিং থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। ডিজাইনটি একটু দেখে নিলাম। 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখানে থার্ড চেনের লুপে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। দেখতে এমন দেখাচ্ছে। এভাবে ছোট ছোট ফুল করে ড্রেসে ডিজাইন করে নিতে পারেন। এখন স্লিপ স্টিচ নিব। স্লিপ স্টিচ করে নিব। 4টি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করব। এখান থেকে 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। আবারও 3টি চেন সেলাই করব। একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এটি দ্বিতীয় রোয়ের কাজ করছি বা দ্বিতীয় শাড়ির কাজ। 3টি চেন সেলাই করব। এই চেনের স্পেস থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব। তারপর 3টি চেন সেলাই করব। তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে 2টি কর্নার করে নিয়েছি। দেখতে এমন দেখাচ্ছে। একটু দেখে নিলাম। তারপর এখন 3টি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করব। তারপর 3টি চেন সেলাই করব। তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখান থেকে এখন 4টি স্লিপ স্টিচ নেব। এটি তৃতীয় রো বা তৃতীয় সারির কাজটি করছি এখন। তিনটি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, একই স্পেস থেকে আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করে নেব। 3টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করব, এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি, তারপর 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এই চেনের স্পেস থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যেভাবে করেছি, বাকি কাজটি এ পর্যন্ত একইভাবে করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখে নিচ্ছি। এভাবেই করব। 3টি চেইন সেলাই করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, একটি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন সেলাই করে নিব। 3টি চেইন সেলাই করে এখানে থার্ড চেনের লুপ থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ করে নিব। তিনটি চেইন সেলাই করে নিব। তার আগে একটু দেখে নিলাম। 3টি চেইন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিব। এটি চতুর্থ সারির কাজ। তিনটি চেইন সেলাই করে নেব, তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, 3টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি, তারপর আবার 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব, আবারও 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইন সেলাই করে নিলাম, তারপর এই কর্নার থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করে নেব। 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো চতুর্থ সারির কাজটি এ পর্যন্ত করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি। চতুর্থ সারির শেষের দিকে আছে এখন। এভাবেই ডিজাইনটি বড় করে নিব। 3টি চেইন সেলাই করে নিয়েছিলাম, খুলে গিয়েছিল, আরেকটি করে নিলাম। তো এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি,
তারপর 3টি চেইন সেলাই করে থার্ড চেইনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নেব 4টি স্লিপ স্টিচ করে 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করব, তারপর 3টি চেইন সেলাই করব, তারপর আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এটি পঞ্চম শাড়ির কাজ। 3টি চেইন সেলাই করে নিব, তারপর একটি ডাবল ক্রোশে করব। তো এইভাবেই পরবর্তী কর্নার পর্যন্ত 3টি চেইন সেলাই এবং একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করে নিলাম, কর্নারের দিকে কাজ করছি। 3টি ডাবল ক্রোশে করে নেব, 3টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করে নিচ্ছি। একই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর 3টি চেইন সেলাই করব এবং একটি ডাবল ক্রোশে করব। এভাবেই করে নিব। পুরো পঞ্চম শাড়ির কাজটি করে নিব। এই পর্যন্ত করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এই প্যাটার্নেই যতটুকু খুশি আপনারা ডিজাইনটি বড় করে নিতে পারেন। তো এভাবেই অফ ক্যামেরায় করে নিলাম। একটু মেপে দেখছি কতটুকু করেছি। এখানে প্রায় 11 ইঞ্চির মতো করেছি। এদিক থেকেও 11 ইঞ্চির মতো করেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নিতে পারেন। এভাবে অফ ক্যামেরায় 3 দিক থেকে ডিজাইনটি করে নিয়েছি হোয়াইট কালারের নয়তার সুতা দিয়ে। এভাবে করে নিয়েছি। এভাবে একইভাবে এদিক থেকেও ডিজাইনটি করব। এদিক থেকে করে নেব। কালারের নয়তার সুতা দিয়ে যেই ডিজাইনটি করেছি তা এখান থেকে এই পর্যন্ত 14টি রো করেছি, যা 11 ইঞ্চির মতো হয়েছে। এবং এদিক থেকে এই কর্নার পর্যন্ত মোট 24টি পোলস করে নিয়েছি। একটু গণে নিচ্ছি। আর চেনের স্পেস হয়েছে মোট 25টি। পরবর্তী ডিজাইনটি করার জন্য হোয়াইট কালারের নয়তার সুতা নিয়েছি এবং স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে ক্রোশো হুকটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর 3টি চেইন সেলাই করে নিলাম। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করব। 3টি চেইন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরেছি এবং পরবর্তীতে 6টি ডাবল ক্রোশে করে নেব। চেইন সেলাই করব। এভাবে 8টি চেইন সেলাই করে নিব। 8টি চেইন সেলাই করে ডাবল কুশি করব 7টি। এখান থেকে 7টি ডাবল কুশি করে নিচ্ছি।
8টি চেইন সেলাই করে নেব। 8টি চেইন সেলাই করে এটি স্কিপ করে এখান থেকে 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। ডিজাইনটি এভাবেই করব। এদিক থেকে 3টি ডিজাইন হবে, মাঝখান থেকে এভাবে করব, তারপর আবার এই পাশে চেন সেলাই করব। এভাবেই করে নিচ্ছি। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করেছি, আরও 6টি করব। মোট 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই ডিজাইনের প্রথম রোয়ের কাজটি এভাবেই, বাকি অংশের কাজটি এভাবেই করে নেব। হোয়াইট কালারের ইয়ার্ন দিয়ে যেই ডিজাইনটি করছি তার প্রথম রোয়ের শেষের দিকে আছি এখন। এভাবেই করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। এখন দ্বিতীয় রোয়ের কাজটি করব। 3টি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি, তারপর 6টি ডাবল ক্রোশে করে নেব। এই ডিজাইনটির মতো এখন করব। এখানে যেভাবে করেছি 5টি চেইন সেলাই করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব। 5টি চেইন সেলাই করে নিলাম, মাঝখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, তারপর আবার 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখান থেকে মোট 7টি ডাবল ক্রোশে করে নেব। পাঁচটি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার 5টি চেন সেলাই করব, তারপর 7টি ডাবল ক্রোশে করে নেব। মাঝের দিকে আছে এখন 4টি চেন সেলাই করব। 4টি চেন সেলাই করে এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার 4টি চেন সেলাই করব। চারটি চেন সেলাই করে এখন 7টি ডাবল ক্রোশে করে নেব। দ্বিতীয় রোয়ের পরবর্তী অংশের কাজটি একইভাবে এই পর্যন্ত করে নিচ্ছি। অফ ক্যামেরায় তৃতীয় এবং চতুর্থ রোয়ের কাজটি করে নিয়েছি।
তো তৃতীয় এবং চতুর্থ রোটি কিভাবে করেছি তা পরবর্তীতে নবম এবং দশম রোয়ের কাজটি দেখলে সহজেই বুঝে নিতে পারবেন। 3টি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করছি। এখন পঞ্চম রোয়ের কাজ করছি। 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটি চেইন সেলাই করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে আবারও 5টি চেইন সেলাই করব, তারপর 7টি ডাবল ক্রোশে করে নিব। পাঁচটি চেইন সেলাই করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার 5টি চেইন সেলাই করে নিলাম। এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে করছি ডিজাইনটি করে এখন চেইন সেলাই করব। চারটি চেইন সেলাই করে নিব। 4টি চেইন সেলাই করে এখান থেকে একটি লুপ স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করছি। এভাবে 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে করে 4টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, তারপর 5টি চেইন সেলাই করব, একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার 5টি চেইন সেলাই করব, 7টি ডাবল ক্রোশে করব। তো এইভাবেই ডিজাইনটি করে নিচ্ছি। ষষ্ঠ সারি বা রো 6-এর কাজ করছি। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপর 6টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেইন সেলাই করব, তারপর এখন 6টি চেইন সেলাই করেছি। এই 6টি চেইনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে, তারপর 3টি চেইন সেলাই করে এখান থেকে আবার 7টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেইন সেলাই করব, 3টি চেইন সেলাই করে এখন আবার 6টি চেইন সেলাই করব। এই 6টি চেইন সেলাইকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। আবার 3টি চেইন সেলাই করব, 3টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই ডিজাইনটি করছি। তৃতীয় রোয়ের কাজটি কিন্তু এভাবেই শুরু করেছিলাম, শুধু মাঝের দিকে কিছুটা ব্যতিক্রম। চেইন সেলাই করে নিলাম, 5টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবারও 5টি চেইন সেলাই করে নিচ্ছি, এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই পরবর্তী অংশের কাজটি এভাবেই করে নেব ষষ্ঠ সারিতে। এই পর্যন্ত ষষ্ঠ সারির কাজটি করে নিয়েছি এভাবে। তারপর এখন স্লিপ স্টিচ করব। এই নকশার থেকে 7টি স্লিপ স্টিচ করব এবং 6টি লুপ বাদ রাখার জন্যই এই স্লিপ স্টিচ করে নেব।
7টি স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে 6টি ডাবল ক্রোশে করে নেব। চেইন সেলাই করব। চেইন সেলাই করে 8টি চেইন সেলাই করব। এভাবে 8টি চেইন সেলাই করে নিয়েছি। 8টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। এখন সপ্তম রোয়ের কাজ করছি বা রো 7। তারপর এই স্পেস থেকে এখন ডাবল ক্রোশে করব। 2টি করে এই পিকো স্টিচের লুপ থেকে একটি করব। তারপর আবার এই স্পেস থেকে 2টি করব ডাবল ক্রোশে। 2টি করে এই ডাবল ক্রোশের লুপ থেকে একটি করব ডাবল ক্রোশে। মোট 7টি করে নিলাম। চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে নিব। 5টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে আবার 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করব। মোট 7টি ডাবল ক্রোশে করব এখন। চেইন সেলাই করব। তারপর চেইন সেলাই করে নিব। 8টি চেইন সেলাই করে নিচ্ছি। 8টি চেইন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করে নেব। তো পরবর্তী অংশের কাজটিও এভাবেই করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিলাম এবং এদিক থেকে প্রিভিয়াস রোয়ের 6টি লুপ স্কিপ করে নিলাম। অষ্টম শাড়ির কাজ করছি। 3টি চেইন সেলাই করে এখন 6টি ডাবল ক্রোশে করব। এটি অষ্টম শাড়ি বা রো 8-এর কাজ। পাঁচটি চেইন সেলাই করে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 5টি চেইন সেলাই করে 7টি ডাবল ক্রোশে করে নেব। চতুর্থ রোয়ের কাজটি এভাবে করেছিলাম, শুধু মাঝের দিকে কিছুটা ব্যতিক্রম ছিল এবং সাইডে। মূল প্যাটার্ন এমনই ছিল। চেইন সেলাই করব এখন 4টি চেইন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করব। তারপর আবার 4টি চেইন সেলাই করে 7টি ডাবল ক্রোশে করে নেব।
বাকি অংশের কাজটি একইভাবে করে নিচ্ছি। এই পর্যন্ত অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছি। এখন নবম শাড়ির কাজ করব বা রো 9, 3টি চেইন সেলাই করে নিয়েছি। তারপর এখন 6টি ডাবল ক্রোশে করব। তিনটি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখন আবার 6টি চেইন সেলাই করব। এই 6টি চেইনের মাধ্যমে একটি পিকো স্টিচ করব। তারপর 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে 7টি ডাবল ক্রোশে করে নেব। এখন যেভাবে করছি ঠিক একইভাবে তৃতীয় রোয়ের মাঝের দিকে করেছিলাম। 3টি চেইন সেলাই করব। তারপর 5টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেইন সেলাই করব। তারপর 7টি ডাবল ক্রোশে করে নেব। তো এইভাবেই কাজটি করে নিচ্ছি। এভাবে ডিজাইনটি করে নিয়েছি। এখন অপর পাশ থেকে কাজ করব 10ম রোয়ের কাজ। স্লিপ স্টিচ নেব 7টি। এভাবে এই নকশাটি এখন স্কিপ করব। তিনটি চেইন সেলাই করব। তারপর 6টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখন 8টি চেইন সেলাই করব। 8টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিলাম ডিজাইনটি। 10ম রোয়ের কাজ করছি। মাঝের দিকে আছে ডিজাইনটির। চেইন সেলাই করব 3টি, 5টি ডাবল ক্রোশে করব। চতুর্থ রোয়ের মাঝের দিকেও ঠিক একইভাবে করেছিলাম। 5টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করে নেব। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করে নেব। তো এইভাবেই ডিজাইনটি করে নিচ্ছি। 10ম রোয়ের কাজটি এভাবে করে নিয়েছি। এখন 11তম রোয়ের কাজটি করব। 3টি চেইন সেলাই করে নিয়েছি। তারপর এখন 6টি ডাবল ক্রোশে করে নেব। পাঁচটি চেইন সেলাই করব। তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর এখন আবার 5টি চেইন সেলাই করে নিলাম। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
চেন সেলাই করব। 4টি চেন সেলাই করে এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে 4টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো এইভাবেই কাজটি করে নেব। এখন 12তম রো এর কাজ করছি। 3টি চেন সেলাই করে নিয়েছি, এখন আবার 6টি ডাবল ক্রোশে করে নেব। 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। চেন সেলাই করব, 3টি চেন সেলাই করব, তারপর 6টি চেন সেলাই করব। এই 6টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করব, তারপর আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখানে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, আবারও 5টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব। তো এভাবেই করে নিচ্ছি 12তম রো এর কাজ। তেরোতম রো এর কাজ করছি। 7টি স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচের মাধ্যমে 6টি লুপ স্কিপ করে তারপর পরবর্তী কাজ করব। তৃতীয়তম শাড়িতে এখান থেকে 3টি লুপ স্কিপ করেছিলাম এই সাইডের দিকে, আর এখানে 6টি লুপ স্কিপ করে এখন 7ম লুপ থেকে 3টি চেন সেলাই করে 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিয়েছি, এখন চেন সেলাই করব। 4টি চেন সেলাই করব, এখান থেকে ডাবল ক্রোশে করব। ডিজাইনটা এভাবে করব, একটু দেখে নিলাম। 4টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, তারপর আবার এখন 3টি চেন সেলাই করব। ডিজাইনটা একটু দেখে নিচ্ছি। 3টি চেন সেলাই করে একই লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম। 4টি চেন সেলাই করে নিলাম, তারপর এখন ডাবল ক্রোশে করব 7টি।
14তম রোয়ের কাজ করছি 3টি চেইন সেলাই করে। এখন 6টি ডাবল ক্রোশে করে নেব। চেন সেলাই করব এখন 3টি চেন সেলাই করে এই চেনের স্পেস থেকে 7টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন সেলাই করব এখন, তারপর 7টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। এখন 15তম রোয়ের কাজ করব। 6টি লুপ থেকে 6টি ডাবল ক্রোশে করে নেব। ছয়টি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর 2টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, একটি চেন সেলাই করব, আবারও একটি ডাবল ক্রোশে করব, তারপর একটি চেন সেলাই করব। এভাবেই করে নিচ্ছি। দুটি চেন সেলাই করে নেব। 2টি চেন সেলাই করে এখন 7টি ডাবল ক্রোশে করে নেব। অপর পাশ থেকে কাজ করব। এখন 16তম রোয়ের কাজ করছি। একটি চেন সেলাই করে নিয়েছি। এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করলাম, আবারও করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করব এভাবে। সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 7টি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেন সেলাই করে এই স্পেস থেকে 4টি আনফিনিশড ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের মতোই করব, কিন্তু পুরোটা ফিনিশ করব না। তারপরে একসাথে 5টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে এসে 2টি চেন সেলাই করে নিলাম। এভাবে একবার সুতাটিকে পেঁচিয়ে এখান থেকে এভাবে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসবো, 2টি লুপ রেখে দিব, আবারও এভাবে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসবো। এভাবে 4বার নিয়ে আসবো। পাঁচটি লুপ রয়েছে হুকের উপরে, সুতাটিকে টেনে 5টির ভিতরে নিয়ে আসলাম। 2টি চেন সেলাই করে এভাবে ডিজাইনটি করছি, একটু দেখে নিলাম। 2টি চেন সেলাই করে আবারও 4টি আনফিনিশড ডাবল ক্রোশে করে নেব। 5টি লুপ রয়েছে হুকের উপরে, একসাথে 5টি লুপের ভিতরে নিয়ে এসে 2টি চেন সেলাই করে একইভাবে ডিজাইনটি করে নিচ্ছি।
17তম রোয়ের কাজ করছি। এখান থেকে 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 6টি সিঙ্গেল ক্রোশে করে চেন সেলাই করব। 2টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করলাম, আবারও 2টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবেই ডিজাইনটি করে নিচ্ছি। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করছি। সিঙ্গেল ক্রোশে করে নেব। 5টি সিঙ্গেল ক্রোশে করব। এটি 18তম রোয়ের কাজ। সেলাই করব। 3টি চেন সেলাই করে নিলাম। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই করে নিচ্ছি। এই পর্যন্ত কাজটি করে নেব। একটি চেন সেলাই করব, তারপর 4টি সিঙ্গেল ক্রোশে করব। এটি 19তম রো বা লাস্ট রোয়ের কাজ করে নিলাম। তারপর চেন সেলাই করব। এখন 4টি চেন সেলাই করেছি। এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। 5টি চেন সেলাই করে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে পিকো স্টিচ করে নেব। চেন সেলাই করছি 3টি, তারপর 5টি চেন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে আটকে পিকো স্টিচ করে নিলাম। আবার 3টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর 5টি চেন সেলাই করব, একটি পিকো স্টিচ করে নিব। এভাবেই করে নিচ্ছি 19তম রোয়ের কাজটি।
4টি চেন সেলাই করে নেব। ডিজাইনটি একটু দেখে নিলাম, এভাবেই করছি। একটু গুনে দেখলাম, তারপর এখান থেকে সিঙ্গেল ক্রোশে করে নিব 4টি। এইভাবে ডিজাইনটি করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে, আপনারা ওইভাবে করে নিতে পারেন। এখন 4টি কর্নারের দিকে এভাবে 4টি ফুল অ্যাড করে নিব। এই রোজ ফ্লাওয়ারটি কিভাবে বানিয়েছি তার ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। নেডলের মাধ্যমে সেলাই করে ফুলটি এভাবে অ্যাড করে নিচ্ছি। সেলাইয়ের মাধ্যমে এভাবে ফুলটি অ্যাড করে নিব। এভাবেই করে নিলাম টেবিল রানার বা ডয়লিটি। একটু মেপে নিচ্ছি, এটি 25 ইঞ্চির মতো হয়েছে। তো আপনারা ওইভাবে টেবিল রানারটি তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।